রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ মর্নিং হয়েছে যেই, আর দেখো কাজের মাত্রা বেড়ে গেছে। তো দেখো সমস্ত বিছনার চাদর ফাদর তুলে বাথরুমে একদম ওখানে ভুর করে রেখেছি কাচবো ওগুলো। আর এই দিকের ঘরের কাজগুলো পরিষ্কার করে কমপ্লিট করে নিচ্ছি। তো আমার গোপু সোনাকে ঘুম থেকে তুলে ওকে সকালের খাবার দেওয়া হয়ে গেছে। আর এই যে একেবারে বাসি ঘর ঝাড় দেওয়ার সময় খাটের তলাটাও ঢুকে একদম পরিষ্কার করে নিয়েছি। তো একটু ধুলোবালি হয়েছিল, আবার তো গরম চলে আসছে, পাখা চলবে, পাখা চললে তো আরও ধুলোবালি হবে। তো শীতকালটা একদিকে কি একটু ধুলোবালিটা একটু কম হয়, ঘরের নোংরাটা একটু কম পড়ে। পাখা চললে দেখবে বাইরের ধুলোবালিগুলো টেনে নিয়ে আসে ঘরে। তো যাই হোক, পরিষ্কার করে নিলাম একটু। তো করে ভাবলাম একটু একটু ধুলোবালি লাগছে, নোংরা নোংরা। তো একটু ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম। আর খাটের তলাটা দেখতে পাচ্ছ তো প্রচুর প্রচুর জিনিস। তো কী আর করা যাবে, যেহেতু ছোট একটা ঘর, এইভাবে আমাকে গুছিয়ে সমস্ত কিছু রাখতে হয়। তো একপাশে আমার গোপু সোনার অনেক খাবার দাবার কৌটো কাটি, তারপর নিজেদেরও আছে। তো তারপর দেখো ফ্রিজটাকেও একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজটা সেরকম আমার নোংরা হয়নি, সেইভাবে আমার শীতকালে ইউজ করা হয় না, তো গরমকালে এটা বেশি দরকার হয়। তো তবুও কাজকর্ম সবই যখন করলাম ফ্রিজটাকেও মুছে নিলাম। তো দেখো এখন বাজে 2:35। তো এখন আমি স্নান করে আসলাম আর একটু শ্যাম্পু করে নিলাম, যেহেতু ঘরের ধুলোবালির অনেক কাজ হয়েছে, কাচা ধোয়াও করেছি। তো ভাবলাম মাথাটাকে একটু শ্যাম্পু করে নিই, তো ভালো লাগবে। তারপর দেখো শ্যাম্পু ট্যাম্পু করে আমি আবার ঠাকুরকে পুজো দিয়েছি, অনেক কাজও করেছি। তো তোমাদের সামনে আর সেটা আম সেটা তোমাদের সামনে আনা হয়নি। তারপর দেখো স্নান করে চলে আসলাম আমি ছাদে। তো ছাদে এসেছি, একটু চুলটাও শুকোবো, যে চুলটাও অনেকটা ভেজা ভেজা আছে। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে স্নান করতে, দেখতেই তো পারলে 2:45 নাগাদ স্নান করে এসেছি। তারপরে কিন্তু আমি দুপুরে ঠাকুরকেও দিয়েছি, ঠাকুরকে দিয়ে নিজে খেয়েছি। তো ওই যে সেদ্ধ ভাত করেছিলাম, আজকে ভাবলাম বর যখন বাড়িতে নেই, তো আজকের কাজগুলো একটু কমপ্লিট করে নিই, অনেক দিন থেকে ভাবছিলাম। তো তারপর দেখো অনেকক্ষণ ছাদে ছিলাম, চুলটা একটু শুকিয়েছে, তো এখন একটু একটু ভেজে আছে। তো আর ভালো লাগছে না, ঘরে চলে আসলাম জামা কাপড়গুলো নিয়ে। তো যেগুলো কাচা ধোয়া করেছি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এসে এই যে মাথাটা আসতে একটু সিঁদুরও দিয়ে নিলাম মাথায় দিয়ে। তারপর কিন্তু এবার আমি জামা কাপড় গুছানো, বিছনাপাটি সমস্ত কিছু গোছগাছের একদম তোড়জোড় শুরু করে দিয়েছি। আর দেখতেই তো পাচ্ছ একদম দৌড়ে দৌড়ে সমস্ত কাজ করছি, আর শরীরটা চলছে না। সারাদিনের সকাল থেকে উঠে না এত পরিশ্রম হয়েছে আজকে, কি বলবো বন্ধুরা, ভালোই লাগছে না আজকে আর। তো যাই হোক, কী আর করা যাবে, নিজের সংসারকে নিজে তো করতেই হবে। পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকলে নিজেরও ভালো লাগে। আর নোংরা আগোছালো একদম ভালোই লাগে না। তো যতটাই শরীর খারাপ হোক না কেন, যতই যা হোক না কেন, এই কাজগুলো কিন্তু কমপ্লিট করতেই হবে। তো যেইভাবেই হোক, তো তারপর দেখো সমস্ত জামা কাপড়গুলো একদম ভাঁজ করে জায়গা মতন সব গুছিয়ে নিলাম। আর দেখবে ঘর দুয়ার টিপটপ থাকলে, গুছানো থাকলে মনের দিক থেকেও মনে হয় শান্তি লাগে। তো আর শরীরটাও মনে হয় ভালোই লাগে, খারাপ লাগলেও তার মধ্যে দিয়েও সুস্থতা বোধ করা যায়। আর যদি ঘর দুয়ার আগোছালো নোংরা থাকে, তো সুস্থ থাকলেও মনে হয় যে অসুস্থ আমি। তো তারপর দেখো বিছানার চাদরটাকে চেঞ্জ করেছিলাম, যে কাচা ধোয়া করেছি, তো আর একটা চাদর আবার পেতে নিলাম। আর সকালবেলা একেবারে তোলার সময় পেতে নেওয়া হয়, কিন্তু আজকের আর সেটা করতে পারিনি। তো ভাবলাম থাকুক, একবারে কমপ্লিট করে স্নান করে তারপর করব। যেহেতু অনেক কাজ ছিল, তো সমস্ত কাজ তো তোমাদেরকে দেখাতে পারিনি। তো যেহেতু একা একা ভিডিওগুলো করা হয়, তার জন্য কিন্তু সমস্ত কিছু সব দেখাতে পারি না। তো তারপর দেখো বালিশের ওয়ারগুলো সমস্ত ভরে নিচ্ছি। যেগুলো কাচা ধোয়া করেছি সেগুলো আলাদা করে ভাঁজ করে নিয়েছি, এগুলো আবার আরেক সেট নামিয়েছি এগুলো। তো যাই হোক, আমাদের মতন গরিবদের কিন্তু আর ম্যাচিং ম্যাচিং করে বিছানার চাদরের সাথে বালিশের ওষার কিন্তু আমরাও আমাদের ভরা হয় না। তো ওই যেরকম এক রকমের চাদর, এক রকমের বালিশের ওয়ার, তো এইরকম যে সেটা কিন্তু আমাদের সব ঘরে হয় না। তো আমি সেরকম কিনিও না, আমার আলাদা আলাদা কিনে নিয়ে আসা হয়। তো যাই হোক, ভরে নিচ্ছি। আর এই যে সমস্ত কাজ ভালো লাগে, কিন্তু কাচা ধোয়ার পরে যে বালিশের ওষারগুলো ভরতে হয় না, তো এটা প্রচুর প্রচুর কষ্টের কাজ আমার কাছে। তো বিশেষ করে কোল বালিশের, তো এই যে দেখো কোল বালিশের ওষার ভরতে গিয়ে আমি হাঁপিয়ে উঠছি। তো একদম পারছি না। আর এটা দেখতে পাচ্ছ ওপরের এটা আর ভরবো না, এটা বরের জন্য রেখে দেবো। তো ও ডিউটি থেকে যখন বাড়ি আসবে ওকে বলবো এটা ভরতে, আমি আর পারছি না, হাতের ডানা দুটো ভেঙে আসছে।
তারপর দেখো এত তো সমস্ত কাজ করা, তারপরে তো আবার সন্ধ্যাবেলা আবার রাতের খাবার করতেই হবে, যেহেতু বর বাড়িতে আসবে তো খাবার দাবার না করলে কী বা খাবে। তো নিজের মতন তো দুপুরবেলা মানে ডিম সেদ্ধ, টমেটো, আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, তো সেটাই খেয়ে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো তারপর দেখো বিছনাপাতি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ভাবলাম একটুখানি টান হই বিছানাটায়, মানে পিঠটা মানে কোমরটা ভেঙে যাচ্ছে, আর পারছি না, তো একটুখানি শুয়েও নিলাম। তো সন্ধ্যাও হয়ে গেছে, আবার উঠে সন্ধ্যাও দেওয়া শুরু করলাম। তো বেশিক্ষণ না, 10 থেকে 15 মিনিট একটু বিছনায় একটুখানি পিঠটা ঠেকিয়েছিলাম। তো তারপর উঠে আবার এই যে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলা তো ঘরের বউরা কখনো শুয়ে থাকলে হয়, তো সন্ধ্যা তো দিতেই হবে। তো দেখো সন্ধ্যা দিয়ে আমার গপু সোনাকে আজকে আমি তাড়াতাড়ি রাতের খাবারটা দিয়ে দিচ্ছি। ওকে আজকে আমি তাড়াতাড়ি করে খাইয়ে মানে শয়ন দিয়ে দেবো, ওকে শুইয়ে দিয়ে তারপর আমি রান্নাঘরে যাব। নাহলে বারবার করে মানে জামা চেঞ্জ করতে হবে আমাকে, রান্নাঘরে গেলে আমাকে এসে আবার চেঞ্জ করতে হবে, তার জন্য তো একবারেই ওকে মানে খাবার দাবার খাইয়ে শুয়ে দিলাম। আর এই যে মাসের মালগুলো আনি আমাদের, মানে মাসের মুদিখানা যে দোকান সাথে এনেছি, তার মধ্যে আমার গোপু সোনারও দেখো এত কিছু লজেস টজেস, মানে অনেক কিছু এখানে। তো এইগুলোকে সব একটা কৌটোর মধ্যে ভরে নেবো, একটা প্লাস্টিকের মধ্যে ভরা ছিল, আমার আর সময় হয়ে ওঠেনি যে এগুলোকে আমি আলাদা করে একটা কৌটোতে রাখবো। তো এই যে দেখো, এই একটা ক্রিম বিস্কুট, মানে ক্যাডবেরি টাইপের একটা একটা জেমস, লজেস, মানে এই সে কিটক্যাট, অনেক রকমের মানে এনে রেখেছি। তো যে কদিন যায় তো তারপরে আবার নিয়ে আসবো, যতদিন যায়, যে কদিন যায় তো যাবে, তারপর শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবো। তো এরকমভাবে ওর মানে জিনিসগুলো এনে গুছিয়ে রাখি। তো যাই হোক, ও তো একটা আমাদের বাচ্চার মতনই, ওই জিনিসগুলো তো আমাকে আগে লক্ষ্য করে সমস্ত কিছু আনতে হবে, নিজেদের কিছু কম নিয়ে আসতে হবে, নিজেদের কিছু কম কম থাকুক না থাকুক সেটা দেখার দরকার নেই, ওর কি আছে না আছে সেটা আমাদের আগে আগে দেখার প্রয়োজন, কারণ ও আমাদের কাছে সন্তান তুল্য। তো তার জন্য কিন্তু ওর চিন্তাটা আমি সবসময়ের জন্য আগে করি। তো দেখো এই যে পপকর্ন নিয়ে এসেছি, তো কোনো সময় যদি ওর আলাদা করে কড়াই আছে, সমস্ত কিছু বাটি টাটি সবই আছে। তো যদি সন্ধ্যাবেলা কোনো সময় ভাজি, মানে ঘরেই পপকর্নটা ভেজে ওকে দেওয়া হবে সন্ধ্যার টিফিন। তো আজকে আর সন্ধ্যার টিফিন আর রাতের টিফিন একবারে দিয়ে ওকে শুইয়ে দিয়েছি। তো এই যে বললাম, যেহেতু আজকে আর মানে আমারও আর শরীরটা চলছে না, সকাল থেকে এত কাজ করছিলাম, মানে শরীরটা এমনিও তো দুদিন থেকে ভালো না। তো তারপর দেখো, ভালো না লাগলেও সমস্ত কাজগুলো তো করতে হয়, এই যে নোংরাগুলো তো ভালো লাগে না দেখতে। তো যাই হোক, সমস্ত কাজগুলো কমপ্লিট করে আমার সোনার সব খাবার টাবার গুছিয়ে রাখলাম। আর এই যে দেখতে পাচ্ছ, সব কৌটোতে কৌটোতে সমস্ত কিছু ওর। তো এইভাবে ওরগুলো সমস্ত কিছু আলাদা একপাশে রেখে দিতেও কী আর করা যাবে। আমার তো আর ঠাকুরঘর আলাদা করে নেই যে আমি আলাদা করে রাখবো, তো আমার ওই খাটের একপাশে আমাদের কিছু থাকে, বিস্কুট মুড়ি টুড়ি ওর। আর হাঁড়িটাতে দেখলে না, হাঁড়িতে অনেক কিছু প্যাকেট প্যাকেট যেগুলো থাকে, দুধের প্যাকেট, মানে ম্যাগি, তারপর সুজি, চিড়ে, খই, তো এই সমস্ত জিনিস ওই হাঁড়িটার মধ্যে রেখে দিই। সমস্ত তো কৌটোতে এত কিছু রাখা যায় না। তো দেখো, আমার বর কিন্তু ডিউটি থেকে অনেক আগেই চলে এসছে। আর তোমরা ভাবছো যে আমার বর বাজার থেকে এসছে, না গো বাজার না। তো আমি বললাম ব্যাগ থেকে কী মানে ব্যাগে কী আছে বার করে দেখাও, মাছ আছে না মাংস আছে না সবজি আছে। তখন ও জলের বোতলটা বার করে দেখাচ্ছে। তার আমার বন্ধুরা কী ভাববে যে বর বাজার করে নিয়ে আসছে হয়তো এখন। তো দেখো বাজার না, আর এই যে দেখো খাটের ওপরে দেখতে পাচ্ছ লুচি আর আলুর দম। তো পাশের বাড়ির দিদিরা মানে সন্ধ্যাবেলা ও করেছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো সন্ধ্যাবেলা এটা দিয়ে গেল। যাই হোক, সন্ধ্যার টিফিনটা ভালোই হবে। তো কী আর করা যাবে, বরকে বললাম হাত পা ধুয়ে রেডি হয়ে নাও। তো এই যে দেখো, দিদি দিয়ে গেছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। চলো সন্ধ্যার টিফিনটা আজকে জমিয়ে করে নিই। তো তারপর দেখো বসে পড়লাম, আর আমার বরের কিন্তু টিফিন করা হয়ে গেছে। তো ওকে একটু মানে বলছে একটু শুই আমি, ভালো লাগছে না। আর সারাদিন আসলে ডিউটি করে, সারাদিন তো গাড়িতে বসা একটানা, কষ্ট হওয়ারই কথা। তারপর দেখো আমিও একটু খেয়ে নিচ্ছি, খেয়ে দিয়ে দুজনে মিলে একটু গল্প করব, যেহেতু সারাদিন তো বাড়িতে পাই না ওকে। তো অনেক গল্প থাকে জানো তো, একটা মানুষ যখন সারাদিন থাকে না, মনে হয় মনের মধ্যে কত কথা। তো তারপর ওর সাথে অনেক গল্প টল্প করলাম, করার পর ওকে বললাম বালিশের ওষারটা তুমি ভরো। তো দেখো, বাড়িতে এসে আমাকে মানে দেখছে আমি জল ভরতে গেছি, তো ও সাথে সাথে আমার সাথে চলে গেছে জলের বোতলগুলো আনতে। মানে বলছে তুমি সারাদিন অনেক কাজ করছো, তোমার শরীরটা দুদিন থেকে ভালো না, তুমি এত কাজ কেন করতে যাচ্ছ, একসাথে এত কাজ করবে না, তোমার শরীর ভালো না যখন। তো কোলবালিশের ওষারটাও ভরে নিল, বলো ঠিক আছে আমি ভরে দিচ্ছি। তো ভরে তারপর দেখো
সারাদিন যেহেতু মানে এত কাজ করেছি, রাতের খাবার আর আমাকে করতে হলো না। বর দেখো খাবার কিনে নিয়ে এসছে, আর আজকের খাবারটাও কিনে নিয়ে এসছে। আমাদের অ্যানিভার্সারি ছিল, তো সেই দিন আমাদের শনিবার ছিল। শনিবারে আমাদের মানে নিরামিষ খাই, তো আমিষ না। তো অনেক আগে ওকে বলেছিলাম যে এই খাবারটা আনতে, যে এই মশলা তন্দুরি রুটি আর হচ্ছে আর একটা হচ্ছে যে মুরগি যে মানে চিকেন যে ফ্রাই করা হয় না, সেটা। তো বলেছিলাম, কিন্তু তারপরে আর আমি আর কিছু বলিনি। কিন্তু আমার বর আজকে ঠিক মনে করে দেখো নিয়ে এসছে। তো বিবাহবার্ষিকীর খাওয়া দাওয়াটা আজকেই আমার বর আমাকে খাওয়া দাওয়ার মানে এইটা এনে দিল। তো আমি মানে ভাবতে পারিনি, আমি খুব খুব খুশি হয়েছি। আর একটা দেখো পাশে একটা থামস আপও নিয়ে এসছে, বলছে এটা খাওয়ার পরে থামস আপটা লাগবে অবশ্যই। তো বিবাহবার্ষিকীর গিফটটা যে এইভাবে পাবো আমি সত্যি ভাবিনি। এবার ভেবেছিলাম যে যাই হোক, এবার একটু অসুবিধার মধ্যেই আছি। আর প্রত্যেকবার যে বিবাহবার্ষিকীতে অনুষ্ঠান করতে হবে, এটা সেটা করতে হবে, তার কোনো মানে নেই। ভালোবাসাটা সবথেকে মনের ভালোবাসাটাই সবথেকে বেশি। তো ও যে আমাকে ভালোবাসে, এতটা কেয়ার করে, এটাই আমার কাছে সবথেকে বেশি। আর কিছু আমি চাই না জীবনে। তো এইভাবেই ওকে কাছে পেলেই আমার সব কিছু পাওয়া হয়ে যাবে। তো যাই হোক, ও আমাকে আজকে এত মানে এইভাবে সারপ্রাইজ দেবে, তো আমি ভাবিনি যে সারপ্রাইজটা এইভাবে পাবো আমি। তো সারাদিন কাজ করার পরে এনার্জিও ছিল না যে রাতে রান্না করব। আর আমার মনের কথাটা আমার বর ঠিক জানতে পেরে গেছে যে আজকে আমার আর রান্নাবান্না করতে ইচ্ছা করছে না। তো তার জন্য কিন্তু ও খাবার কিনে নিয়ে এসছে, কিন্তু আমি মানে প্লাস্টিকে কী আছে অতটা আমি করিনি, মানে রান্নাঘরে রেখে দাও তো সবজি টবজি হয়তো। কিন্তু তারপর বলছে তুমি রান্না করতে হবে না, ওটা নিয়ে আসো, দেখো ওর মধ্যে কী আছে। তো নিয়ে এসে দেখতেই তো পারলে আমার হাসিটা কতটা, মানে আমি যে কতটা খুশি হয়েছি তো ভাবতে পারবে না বন্ধুরা। তো দেখো, আর দেখতে পাচ্ছ, আর এই যে দেখো, তো এটাকে দেখে তুলে আমি বলছি এ তো মানে একটা সেই বাচ্চাদের মতো লাগছে, কেমন লাগছে, তো এরকম করছে, বলছে খাবারের জিনিস নিয়ে কীরকম করছে, তো খাও। তো আমি বলছি আমি এটা খেয়ে নেবো। বলছে তুমি যদি পারো এই গোটাটা খেয়ে নিতে, খেয়ে নাও। তো সত্যি কথা বলতে এরকম আমি কোনোদিনও এই জিনিসটা আমি খাইনি, আজকেরই এই প্রথম। তো যাই হোক, এইভাবে আমাকে সারপ্রাইজ দেবে, তো কী আর করা যাবে। তো দেখো আমার বর কিন্তু ক্যামেরা ধরেছে, বলছে আমি ক্যামেরাটা অন করছি, তুমি করো, 2 হাত দিয়ে ধরে দেখাও। তো আমি বলছি দেখো সামনেটা তো এরকম মানে চিড়ে তারপর তো ধুয়ে পরিষ্কার করে এটাকে করা হয়। আর পেছনটা তোমাদের দেখাচ্ছি, দেখো অবিকল একটা সেই মানে বাচ্চাদের মতন হাত পা, দেখো কীরকম একটা লাগছে। আমি খালি এটাই দেখছি ঘুরে ঘুরে, খাবো কি। তো যাই হোক, যতটা আনন্দ পেয়েছি আমাকে এনে দিয়েছে, খুব খুব আনন্দ পেয়েছি আমি, আর খুব খুশি হয়েছি। কিন্তু খেতে না খেতে একদম আমার ভালো লাগেনি। তো তোমাদের কীরকম লাগে জানি না, হয়তো তোমরা অনেকেই খেয়েছো, তোমাদের কীরকম স্বাদ লেগেছে তোমরা অবশ্যই বলবে। কিন্তু আমার সেরকম একটা ভালো লাগেনি। তো যাই হোক, আর একটু স্যালাডও ছিল। আর রুটি দিয়ে এটা খাবার জিনিস না, তো আমার বর তাও রুটি নিয়ে এসছে, যে ঘরে যদি কোনো সবজি থাকে সেটা দিয়ে রুটি খাবে। কিন্তু এটা মানে রুটিটা এমনই রুটি না, তন্দুরি রুটিটা এমনি মানে খাওয়া যায়, এটা মানে কোনো কিছু না হলেও চলবে। রুটিটা এমন মানে টেস্টি। তো চলো খাওয়া দাওয়া করে তারপর বরকে দিলাম একটু থামস আপ গ্লাসে করে, আর ও আগেই না খেয়েছে। আমি বললাম একটু দেখাও, তো তারপর দেখো ঢেলে দিয়েছি, বলছি আর দেবো না তোমাকে, তোমার রাত্রেবেলা এত ঠান্ডা জিনিস খাচ্ছ, ঠান্ডা লেগে যাবে। তো এরকম বলছে না না ঠান্ডা লাগবে না। তো যাই হোক, আমিও দেখো একটুখানি মুখে দিয়েছি, মানে প্রচুর ঠান্ডা, আর ও বলছে ঠান্ডা লাগবে না। আর 2 দিন পর পর তোমার বরের ঠান্ডা লাগার একটু ধাঁচ আছে, আমি সেটাই চিন্তা করি। দেখো নাক টানা শুরু হয়ে গেছে। তো দেখো এবার আমি একটু গ্লাসে করে ঢেলে নেব, আমার বরের খাওয়া হয়ে গেছে ঠান্ডাটা। তারপর দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে। তোমরা হয়তো ভাবছো গোটা মুরগিটা আমরা দুজনে খেয়ে নিলাম, তো এটা কখনো হয় না। এই যে দেখো হাফও খেতে পারিনি, তো হাফটা পুরোই রয়েছে। তো এটা আবার পরের দিন সন্ধ্যাবেলা হয়তো গরম করে সন্ধ্যার টিফিন করে নেব। আর দেখো বন্ধুরা, বাড়িতে নিয়ে এসেছি বলে কিন্তু যাই হোক হাফ খেতে পেরেছি, হাফ খেতে পারলাম না, রেখে দেবো। আমার মানে পরের দিনকে আমি আবার খেতে পারবো। আর এই যদি আমি রেস্টুরেন্টে কি হোটেলে খেতে যেতাম, তাহলে আমার কী হতো, পয়সাটাই আমার নষ্ট হতো, আমরা তো দুজনে খেতে পারতাম না। তো ওই হাফ খেয়ে হাফ ফেলে দিয়ে আসতে হতো। তো যাই হোক বুদ্ধি করে বাড়িতে নিয়ে এসছে, এটাই হচ্ছে গিয়ে সবথেকে বড় কথা, তাই তো। ফেলে মানে নষ্ট করার থেকে 2 দিন বসে খাবো ঘরে, তাও ভালো। আমার এর জন্য রেস্টুরেন্টে গিয়ে খেতে ভালো লাগে না, যে এমন কিছু আছে খেতে পারলাম না, হয়তো পরে ভালো লাগবে, তো ঘরে হলে রেখে দিতে পারবো। কিন্তু
মানে এটা বাইরে গিয়ে খেতে গেলে কি সেটা হয়, কখনো হাতে করে নিয়ে আসা যায়? তো আসা যায় না। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমার বর দেখো বসে বসে রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করে। আর আমি একটু ঠান্ডা খেয়ে নিচ্ছি। তো বরকে সেটাই বলছিলাম যে দেখো, এটা যদি আজকে হোটেলে মানে বাইরে যদি আমরা খেতে যেতাম, তাহলে কিন্তু এটা নষ্ট হতো, তাই না? আমরা কি দুজনে খেতে পারতাম? এত বড় একটা মুরগি কখনো খাওয়া যায় না। এটা হচ্ছে 4-5 জন একসাথে থাকে, ঠিক আছে। তো চলো, আমার বর বলছে তুমি কি খুশি হয়েছো? আমি বললাম কেন খুশি হব না, তুমি আমাকে এত সুন্দর একটা জিনিস এনে দিয়েছো, তো আমি খুশি হব না? তুমি আমাকে ছোট্ট একটা 1 টাকার একটা লজেন্স এনে দাও না, তাতেও আমি খুশি। তো এইভাবে ভালোবেসে সারা জীবন পাশে থেকো, আর আমার কিছু চাই না। তো চলো, মেয়েরা তো এটাই চায় জীবনে, আর কি চায়, তাই না? তো তার সঙ্গী মানে তার যে জীবনের সঙ্গী সারা জীবনের হাত ধরে থাকবে, তো এইভাবে পাশে থাকবে, এইভাবে ভালোবাসবে, এটাই তো মেয়েরা চায়। আর কি চায় জীবনে? জীবনে তো আর কিছু চায় না, না? সোনা গয়না অলংকার তো অনেক কিছু, মানে টাকা পয়সা অনেক কিছু আসে যায়, কিন্তু ভালোবাসা কি মানে সবার কপালে হয়? হয় না। তো টাকা পয়সা দিয়ে কিন্তু এই জিনিসটা পাওয়া যায় না, ভালোবাসাটা পাওয়া যায় না কখনো। তো দেখো, আমার বর কিন্তু শুয়ে শুয়ে অনেক কথা বলছে। তো কী বলছিল জানো তো, আমি না অনেক কিছু ভুলে যাই, বলতে পারি না। তো এখন বাজে প্রায় 10:30, আর এখন মানে ভিডিওটা শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। টাটা বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও।